পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। তবে এই চট্টগ্রামের যারা গ্রাউন্ডসম্যান রয়েছেন, মাঠ কর্মী যারা রয়েছেন, তাদের জন্য এই দিনটিও ব্যস্ততম দিন, কারণ গতকালই টেস্ট ম্যাচটা শেষ হয়ে গেছে। তারা নিরলস পরিশ্রম করে এই উইকেটটাকে প্রস্তুত রাখছেন। বছরের প্রায় প্রত্যেকটা দিনই তারা এই মাঠের পেছনেই ব্যয় করেন। বাংলাদেশ দলের জন্য, ক্রিকেটারদের জন্য মাঠটা প্রস্তুত করে রাখেন। আমার ঠিক পেছনেই চট্টগ্রামের এই গ্রাউন্ডসম্যানরা নিদারুণ পরিশ্রম করছেন, সেন্টার উইকেটটাকে ঢেকে রাখার চেষ্টা করছেন। সেই সকাল 6টা থেকে তাদের পরিশ্রম শুরু হয়েছিল, এখন সন্ধ্যা নামতে চলল। গুঞ্জন আছে 8 ঘন্টার পরবর্তী যেই সময়, সেই সময়টা ওভারটাইম হিসেবে কাউন্ট হওয়ার কথা। তবে এই মাঠ কর্মীদের জন্য ওভারটাইমের কোনো ব্যবস্থাই নেই। সাগরিকার এই মাঠে 10 বছর ধরে একজন গ্রাউন্ডসম্যান কাজ করছেন। তবে দিন কয়েক আগে তিনি হার্ট অ্যাটাক করেছেন। তার হার্টে রিং বসানো হয়েছে। তামিম ইকবালের কথা হয়তো আপনাদের মনে পড়ছে। এই গ্রাউন্ডসম্যান এই মুহূর্তে কেমন আছেন? খালেক ভাই, আমরা জেনেছি আপনি হার্ট অ্যাটাক করেছেন। এই মুহূর্তে আপনার শারীরিক অবস্থাটা যদি একটু বলতেন। এই মুহূর্তে শারীরিক অবস্থা মধ্যে আমার শরীরটা একটু দুর্বল আছে, আর আমার চিকিৎসা খুব ভালো হয়েছে। রেস্টে থাকতে গেছি, রেস্টে আছে আর কি। চিকিৎসার ব্যাপারটা কি বিসিবি থেকে? আর এই চিকিৎসার ব্যাপারটা সম্পূর্ণ বিসিবি কন্ট্রোল করছে। যা কিছু করেন আমার স্যারের আছে বা আমার উপরে কিউরেটার আছে, এরা সহযোগিতা করে আমার হাসপাতালে নেওয়া এগুলো সব কিছু করছে আর কি, অ্যারেঞ্জমেন্ট করছে আর কি। মানে কীভাবে কী করতে হবে হাসপাতালে ভর্তি করানোর পরে আমি তো কোনো কিছু বলতে পারি নাই, ওখানে হয়ে গেছিলাম। আসার কথা, চট্টগ্রামের এই মাঠ কর্মীকে বিসিবি 10 বছর কাজের প্রতিদান দিয়েছে। হেড গ্রাউন্ডসম্যান থেকে ডেপুটি পিচ কিউরেটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দেশ জুড়ে আরও যারা মাঠ কর্মী রয়েছেন, লম্বা সময় ধরে এই মাঠগুলোকে প্রস্তুত করে আসছেন, তাদের ব্যাপারেও বিসিবি সুনজর দিবে, এমনটাই এই মাঠ কর্মীদের প্রত্যাশা থাকবে। চট্টগ্রাম থেকে আশিক সারোয়ার, নিউজ 24।